আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম ইফতারে মজাদার বেগুনি রেসিপি। এই ভিডিওটা দেখলে যে কেউ খুব ভালোভাবে বেগুনি বানাতে পারবে। 3 থেকে 4 ঘন্টা একদম মচমচা থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। বেগুনি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। তো চলে আসলাম বেসন তৈরি করার জন্য। এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা নিতে হবে, কর্নফ্লাওয়ারটাই আসল টিপস। এটা দিলে বেগুনি 3 থেকে 4 ঘন্টা একদম মচমচা থাকে। আর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, আর দিলাম পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা। তা হাত দিয়ে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। সেই বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি, সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি। এর ভিতর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এতে বেগুনিটা খেতে পানসে লাগবে না। তো খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। তো চলে আসলাম আমি বেগুনি ভাজার জন্য। দেখুন বেগুনির গায়ে বেসনের ব্যাটারটা আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তা চুলায় আমি তেলটা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই গরম হয়ে গেছে। বেগুনিটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখুন প্রথম বেগুনিটাই আমার কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরও একটা দিয়ে দিলাম। একসাথে দেওয়া যাবে না, যখন বেগুনিটা একটু হালকা হয়ে যাবে তখন আরেকটা দিতে হবে। তো প্রথম বেগুনিটা আমার হয়ে গেছে, তেল থেকে নামিয়ে নিচ্ছি। দ্বিতীয় বেগুনিটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দ্বিতীয় বেগুনিটা আমার হয়ে গেছে, তেল থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সব বেগুনিগুলো বানিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ, এই বেগুনিটাও খুব ফুলেছে। তো একইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। একটা বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কতটা সুন্দর। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।